হাই গেস আসসালামু আলাইকুম। তো এক ইউমিনি বলেছে যে তার একটা গ্যাসের ডিব্বা এনে দেওয়ার জন্য, এবং কি তার উপর থেকে গ্যাসের ডিব্বা এনে সেটা তার গাড়ি দিয়া, এই যে তার গাড়ি দিয়ে যামু, এবং কি তার গাড়ি দিয়ে যাবো, এবং কি তার সাথে যাবো, এবং কি সে আমার কিছু হাদিয়া দিব আর কি যাবো, এবং কি বাসাতে ভিডিও করা নিষেধ। যে কোনো ভিডিও কি আপনার সৌদি আরব বাসা অথবা যে কোনো বাসাতে ভিডিও করা নিষেধ। তো এখন আমি বাসাতে যাবো, অবশেষে আমি বাসাতে ঢুকতেছি এবং কি সিঁড়ি দিয়ে ঢুকতেছি। তো আপনারা দেখেন এবং কি পাশে থাকেন। তো উপরে উঠে সেরে দিয়ে একটা আয়না আছে, তো ওই আয়নাতে ময়লা দিকে কিসে আমার পুরো তো ময়লা নাই। তো তারপরে আমি একটা একটু ক্যামেরা দিয়ে এবং আয়না দেখছি, বর একটু দেখতেছি নিজের এই আর সাথে পাঞ্জাবির সাথে টুপিটা যায় কিনা। তো অবশেষে যাই। তো আমি আবার যে মাঝে আর গ্যাস এনে দিলাম তারে আবার আমি ঢাকাটা করতেছি। অবশেষে তো অবশেষ দরজা খোলার পর আমি আবার সব গ্যাস টেস নিয়ে নিচে নেমে গেছি। একা করলে তার ভিডিও করা জানা বুঝেন নাই। তো অবশেষে আমি গাড়িতে এসে পড়ছি, গ্যাস টেস সবকিছু ব্যাকগ্রাউন্ডে নিয়ে নিয়েছি, আলাদা নিয়ে এসে গ্যাস টেস সবকিছু ঘুরে এসে গাড়িতে বুঝতেছি। তো গাড়ির যে মহাজনের মেয়ে যাইবো, এমনকি মেয়ের আমি ভিডিও করতেছি, মানে হ্যাঁ এটা আস্তে আস্তে দেন, কিন্তু হ্যাঁ আপনার শরম কথা লজ্জায় কথা বলতে পারতেছে না, কিন্তু দেখেন নিজে মুসকি মুসকি আসতে। আসলে যার সাথে যাইতেছি হ্যাঁ মানুষটা অনেক ভালো। তো আমার মাঝে মধ্যে বলে যে আমার গাড়িটা চালাইস তুই, সমস্যা নেই, কিন্তু আমি ইচ্ছাকৃত ভাবে তার গাড়ি চালাই না, কারণ কি যে কোনো সময় একটা ক্ষতি হয়ে গেলে সমস্যা। তো অবশ্যই আমরা এই জায়গায় এসে পড়ছি। তো এসে গ্যাস ট্যাস নিয়ে এসে এখন যাইতেছি। তো সৌদি আরবের অবস্থা খুবই খারাপ। আপনারা চিন্তা ভাবনা করে যে যেখানে থাকেন না কেন চিন্তা ভাবনা করে সৌদি আরব যে আসা চিন্তা ভাবনা করতেছেন, চিন্তা ভাবনা করে আসেন। তো যাক অবশেষে আমার সবকিছু গ্যাস ট্যাস লওয়া শেষ। এখন আমরা আবার গাড়িতে বইয়া যেতেছি এবং কি আমি যাবো গা। তো দেন এই পিচ্চিটা আমার লাগে শয়তানি করবো। তো পিচ্চিটা কিন্তু অনেক ভালো এবং কি মজার মানুষ, মিষ্টি মেয়ে একটা, মানে অনেকটাই ভালো একটা মেয়ে। তো যাক এটা দেখেন আমার সাথে মানে অনেকটা মজা করে এবং আমি কোনো কিছু গেলে হাসি। এটা তো মাসাল্লাহ হাসিটা অনেকটাই সুন্দর। তো যারা যারা আমার চ্যানেল থেকে ভিডিওটা দেখেন, আশা করি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। 10টা তেল লেগে 2টা গ্যাস এনে দিছি। এত পরিশ্রম হয়েছে যে বলার বাইরে, ঠিক আছে। শুধু প্রবাসীরা টাকার জন্য পড়ে থাকে। প্রবাসী যদি নিজের জন্য কামাই করতে পারেনি অথবা ফ্যামিলির কথা বাদ দিয়ে দিত, তাহলে সে আপনার একদিন ইনকাম করলে প্রায় 1 মাস বসে খাইতে পারতো, ঠিক আছে, একটা পুরুষ মানুষ। তার জন্য বলতেছি পুরুষ মানুষকে সময় দেন, একটা প্রবাসীরা সময় দিবেন। আপনার একটা প্রবাসীরা যদি মা ভাই বোন তারা না বুঝে, এবং কি স্ত্রী তারা না বুঝে, তাহলে বুঝবো কেডা? তার জন্য বলতেছি প্রত্যেকটা প্রবাসীরা আপনারা বোঝার চেষ্টা করবেন যে সে কি বলতে চাইতেছে অথবা সে কি চায়, সেটা জানার চেষ্টা করবেন। প্রবাসীদের সাথে দেমখিন্দা এবং কি রাগ হয়ে কথা বলবেন না কখনো, কারণ একটা প্রবাসী অনেক পরিশ্রম করে প্রবাসের মাটিতে। আমি একজন প্রবাসী, আমি বলতে পারি যে কি পরিশ্রম হয়, ঠিক আছে, কি পরিশ্রম হয় যে প্রবাসীর মাটিতে, যা আমি বলতে পারতেছি। শুধু 10টা টাকার জন্য দেখেন শরীরে পুরো ঘাম জড়াই লেছি, ঠিক আছে, শুধু 10টা টাকার জন্য। এই 10টা টাকায় কত টাকা হইব? 360 টাকা হইব বাংলাদেশের। তার জন্য আমি এই 360 টাকার জন্য প্রায় আধা ঘন্টা শ্রম দিছি, ঠিক আছে। তো সবাই ভালো থাকবেন। যারা যারা আমার পেজের থেকে ভিডিও দেখতেছেন, পেজটাকে ফলো করে রাখবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।